কালীপুজোর পরেই রাজ্যে পালিত হয় ভাইফোঁটা। ভাইয়েদের মঙ্গল কামনা করে বোনেরা ফোঁটা দেন। রীতি মেনেই বাঙালির ঘরে ঘরে এই অনুষ্ঠান করা হয়। এখন ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে মানুষ এই ভাইফোঁটায় অংশ নেয়। পরম্পরার সেই অনুষ্ঠানের থেকেও ব্যতিক্রমী নজির গড়ল মালদা। গৌড়বঙ্গে পালিত হল বোনফোঁটা। গুরু নানক জয়ন্তীতে এই বিশেষ অনুষ্ঠান পালন করা হয়। বিগত 4 বছরের মতোই এবারও এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। লোকাচার মেনেই লোকসমাজের বাঁধন শক্তিশালী করার উপর গুরুত্ব দেওয়া হয়। বর্তমান সময়ে মেয়েরা নানাভাবে হেনস্থার মুখে পড়ছেন, তাই তাদের সম্মান রক্ষার অঙ্গীকার করে এই বোনফোঁটা সত্যি সমাজের জন্য বিশেষ তাৎপর্যবাহী। বোনফোঁটার সময় বলা হয়, বোনরে তোর বারুক আয়ু, জীবন জমে পড়ুক কাটা, শাস্ত্রগুরু চোখ রাঙালেও বোনকে বাঁচাস আশিস ফোঁটা। ঘরের মেয়েরা সারা জীবন ঘরের কোণেই পড়ে থেকে যায়, সেই জন্য বিগত 4 বছর ধরে এবং এবার 5 বছর নিয়ে আমাদের এই অনুষ্ঠান বোনের আশিস কামনায়, বোনের মঙ্গল কামনায় বোনকে ফোঁটা দেওয়া হয়। আমাদের মন্ত্র হচ্ছে, বোনরে তোর বারুক আয়ু, জীবন জমে পড়ুক কাঁটা, শাস্ত্রগুরু চোখ রাঙালেও বোনকে বাঁচাক আশিস ফোঁটা। আসলে পিতৃতান্ত্রিক কাঠামোয় মেয়েদের মর্যাদা রক্ষা করতে এই ধরনের উদ্যোগের প্রয়োজনীয়তা রয়েছে। উদ্যোক্তাদের মতে, মেয়েরা যদি মেয়েদের পাশে না দাঁড়ায় তাহলে তাদের স্বার্থ সুরক্ষিত থাকবে না। সাম্যের ভিত্তিতে সমাজ গড়ার লক্ষ্যে এই অঙ্গীকার সবার মনে আলাদা ছাপ রাখছে। পিতৃতান্ত্রিক এই কাঠামোয় দাঁড়িয়ে মেয়েরা যদি মেয়েদের পাশে না দাঁড়ায় তাহলে কোনোদিনই হয়তো একটা মেয়ে সুবিচার পাবে না। এই সুবিচারের লক্ষ্য বা উদ্দেশ্য পথ তো আরও নানা ধরনের হয়। এই নানা ধরনের মধ্যে আমার মনে হয় সবচেয়ে বড় ধরন যেটা, সেটা হচ্ছে একটা মেয়ে আর একটা মেয়ের পাশে মন থেকে দাঁড়াচ্ছে। ভাইয়ের মঙ্গল কামনায় অনেক উৎসব থাকলেও বোনদের মঙ্গল কামনায় তেমন উৎসব নেই। সেই চিন্তাভাবনা থেকে এই কর্মসূচি সত্যিই গুরুত্বপূর্ণ। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, বাংলা জাগো।